মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়ানপুর গ্রামের একজন মাধ্যমিক স্কুল শিক্ষককে হামলা করে মারধর করা হয়েছে। আর এই মারধরের ঘটনায় এখন এই পরিবারটি আতঙ্ক এবং ভয় নিয়ে দিন পার করছেন। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে 43% জমি বিরোধকে কেন্দ্র করে মাধ্যমিক স্কুল শিক্ষকের বাড়িতে লুটপাট ও ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত ও ভয়ে দিন পার করছেন ভুক্তভোগীরা। আজ সকাল 9টার দিকে দৌলতপুর উপজেলার জিয়ানপুর গ্রামের চর বাগুটিয়া ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের নিজ বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে 20 থেকে 30 জন। শিক্ষক আবুল কালাম আজাদ নিজ প্রাণের ভয়ে ঘরের এক কোণে লুকিয়ে পরে বাড়ির জিনিসপত্র ও খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে চলে যায় তারা। এছাড়াও স্বর্ণ অলংকার সহ প্রায় 8 লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ মাধ্যমিক স্কুল শিক্ষক ও তার স্বজনদের। বাড়ির ভিতরে যে কি করছে এটা আমরা দেখিনি, খালি শুনছি সেগো মারা দড়ি করছে আর কি। তারপরে তো মানুষ এসে ফিরিয়ে টিরে তা করে নিয়ে গেছে। কতজন লোক আসে? মানুষ প্রায় 20-25 জন, পোলান মহিলা টহিলা অনেক ছিল আর কি। রাস্তায় আসার পরে ও আসতেছে, মাস্টার এলো পিছন থেকে অনেকটা হামলা দিয়ে লাঠি ছুটি নিয়ে করছে। তারপরে মাস্টার আমরা ঘরের ভিতরে, আমি আর মাস্টারের বউ দুইজনে ঘরের ভিতরে ধাক্কা দিছি, দরজা আটকাই দিছে। তারপর পরই ওই জানালা ভাঙ্গে মাস্টারের ভিতরে ঢুইকে মারার জন্য আক্রমণ করছিল। মাস্টার ওই মির দেশে ঢুকে এই মির দেয় দরজা দেশে বাইরে ওই সাইডে গেছিল। দিনে দুপুরে এসে তারা লুট করে সবকিছু নিয়ে গেছে। আমরা এই সূক্ষ্ম বিচার চাই। দেখলাম এই সব ভাঙ্গা চূড়া, এই যে কাকি একজন থরথরে কাটতেছে, কাকা একজন করতেছে, এগুলো দিনে দুপুরে আইসে এতক্ষণে মানুষ, তা হইলো সকালবেলা 9টার সময় তো মনে করেন সব মানুষ তার এতটা চলাফেরা করে না। আমরা হেসে পরে খুঁজে হেরে নুরাই আইলাম, আইসা হেরে দেখি সব ভাঙ্গে চুরে ঘর মর ধান দুন ফালাই আমরা সবাই আইছে। এলাকাবাসী বলছেন, শুধু ওই পরিবারটি নয়, আতঙ্কে রয়েছে আশপাশের মানুষও। এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন প্রতিবেশীরাও। পূর্ব পরিকল্পিত ভাবে কাজ করছে, তার সঠিক বিচার চাই। এবং এর আগে এটা নিয়ে যে হয়েছে, বিচার সালিশ হয়েছে, সেখানে এলাকার মেম্বার ছিলেন, এলাকার চেয়ারম্যান ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন, বড় বড় উকিল অ্যাডভোকেট ছিলেন, তারা এসে বিচার করে দিয়েছেন। তারা থেকে আমাদের এই বিচারটা মীমাংসা করে দিয়েছেন। সেগুলো তারা না মেনে তারা আবার আমাদের উপর হামলা করছে। হামলা করে আমাদের দেখেন এই যে মানে যখন আমার ভাই পলাইছে তখন দেখেন এই জানলাগুলো ভেঙে ফেলছে, 2টা জানলা ভেঙছে, ঘর ভাঙছে, ভাঙে ভিতরে মারার জন্য গেছে। আবার ওই ঘরে তালা দেওয়া ছিল, সেই তালাটা ভেঙে ভিতরে গিয়ে যা মালসামানা ছিল সেগুলো নিয়ে গেছে। এবং আমাদের বাড়িতে আজকে একটা জমি রেজিস্ট্রির কথা ছিল আমাদের দৌলতপুরে, সেখানে আমরা 6500 টাকা একটা জমি কেনার জন্য করছি। আমরা সেই জমিটা হলো সচিব মহিদুর সাহেবের, ওনার কাছ থেকে আমরা জমিটা নিব। আজকে নেওয়ার কথা, আজকে ডেট, আজকে রেজিস্ট্রি করার কথা, এই জন্য আমরা টাকা বাড়িতে রেখে গেছি। সেই টাকা পয়সা যা ছিল এবং স্বর্ণ অলংকার, আমার ভাবিকে মেয়েরে স্বর্ণ অলংকার এরকম সিরা সুইটা মাইরা নিয়ে গেছে। সকাল 9টার একটু আগে দেখি 20-30 জন লোক আমার খেতে আইছে। তখন আমি আমার বাড়ির পাশে রাস্তা থেকে মোবাইল দিয়ে ওদের ভিডিও করতেছি। ভিডিও করার সময় ওরা দেখে ফেলার পর ওরা আমাদের আক্রমণ করার জন্য দৌড়ায়। 5-6 জন মানুষ, প্রথমে 5-6 জন মানুষ আমার দিকে দৌড় দিছে। আমি আস্তে আস্তে পিছিয়ে আইসে ওরা যখন আমার বাড়ির উপর উঠলো, আমি তখন ঘরের ভিতরে পলাইলাম। ঘরের ভিতরে যা দরজা খিল দিয়ে আটকা আমি আত্মরক্ষা করার চেষ্টা করলাম। তখন দেখি ওরা দরজা জানালা ভেঙে ফেলার জন্য আক্রমণ করছে। তখন আমি পালায়া পাশের রুমে যায়া আত্মরক্ষা করছি। এই সময় ওরা আমার ঘর বাড়ি লুটপাট করিয়া ভাঙচুর করিয়া যে যা পাচ্ছে নিয়ে গেছে, ধানমান নষ্ট করছে। আমার জমি রেজিস্ট্রি করা বাবদ আজকে জমি রেজিস্ট্রি করার কথা ছিল মহিদুর সচিবের, সেই জমি রেজিস্ট্রি করার জন্য 8,50,000 টাকা আমার ঘরে ছিল, সেই টাকা এবং আমার ওয়াইফের 5 ভরি স্বর্ণালংকার ঘরের ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে। দিনে দুপুরে এমন হামলার ঘটনায় এলাকাবাসীও আতঙ্কিত এবং ভয়ে রয়েছেন। তাদের একটি চাওয়া যে এটি যেন সুষ্ঠু বিচার করে এই এলাকাবাসী যেন সুন্দর মতো বসবাস করতে পারে। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।